हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 6 এর লেসন 8টা তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো একটা প্যাসেজ রয়েছে, সেটা আগে আমরা পড়ব, তারপর এখান থেকে আমরা অ্যান্সার করব। দেখো, নীল অলডেন আর্মস্ট্রং, যার জন্ম হয়েছিল 1930 সালের 5ই আগস্ট এবং মৃত্যু হয়েছিল 2012 সালের 25শে আগস্ট, ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। তিনি ছিলেন একজন আমেরিকান নভোচর বা মহাকাশচারী অ্যান্ড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। অ্যারোনটিক্যাল মানে বিমান চালকবিদ্যা সংক্রান্ত, মানে যিনি বিমান চালনা নিয়ে পড়াশোনা করেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, তিনিই ছিলেন প্রথম ব্যক্তি টু ওয়াক অন দ্য মুন, যিনি চাঁদে হেঁটেছিলেন। অ্যাপোলো 11 ওয়াজ দ্য স্পেস ফ্লাইট, অ্যাপোলো 11 ছিল সেই মহাকাশযান দ্যাট ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান, যেটা মানুষকে প্রথম অবতরণ করিয়েছিল অন দ্য মুন, চাঁদে। কমান্ডার নীল আর্মস্ট্রং, দলপতি নীল আর্মস্ট্রং অ্যান্ড লুনার মডিউল পাইলট এডুইন অলড্রিন এবং বিমান চালক এডুইন অলড্রিন, বোথ আমেরিকানস, উভয় আমেরিকানই, ল্যান্ডেড মানে অবতরণ করেছিলেন দ্য অ্যাপোলো লুনার মডিউল ইগল, অ্যাপোলো 11 মহাকাশযানের অ্যাপোলো লুনার মডিউল ইগল নামক ওই অংশটুকু অন জুলাই 20, 1969, 1969 সালের 20শে জুলাই। কটার সময়? অ্যাট 20.17 ইউটিসি। এই সময়ে ইউটিসি মানে কি? ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড। এটা পৃথিবীর একটা প্রমাণ সময়, যার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের সময় নির্ধারণ করা হয়। আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পার্সন, আর্মস্ট্রং হয়েছিলেন সেই প্রথম ব্যক্তি টু স্টেপ, যিনি পা রেখেছিলেন অন টু দ্য লুনার সার্ফেস, চাঁদের পৃষ্ঠদেশের দিকে। 6 আওয়ার্স লেটার, 6 ঘন্টা পরে, অন জুলাই 21, 21শে জুলাই, 20শে জুলাই তাদের মহাকাশযান সেখানে অবতরণ করেছিল এবং তার 6 ঘন্টা পরে অর্থাৎ 21শে জুলাই নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রেখেছিলেন। সময়টা কত ছিল? অ্যাট 2:56:15 ইউটিসি। এই সময়ে অলড্রিন জয়েন্ট হিম লেটার, অলড্রিন পরে তার সাথে যোগ দিয়েছিলেন আফটার 19 মিনিটস, 19 মিনিট পরে। দে স্পেন্ড, তারা কাটিয়েছিলেন অ্যাবাউট 2.25 আওয়ার্স, প্রায় 2 ঘন্টা 15 মিনিট, টুগেদার একসাথে, আউটসাইড দ্য স্পেস ক্রাফট, মহাকাশযানের বাইরে, অ্যান্ড কালেক্টেড এবং সংগ্রহ করেছিলেন 47.5 পাউন্ডস অথবা 21.5 কেজি অফ লুনার মেটেরিয়াল মানে চাঁদের পদার্থ, টু ব্রিং ব্যাক টু আর্থ, পৃথিবীতে ফিরিয়ে আনতে। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নিচের দেওয়া বাক্সগুলিতে নাম্বারগুলিকে রাখো। এখানে দেখো কয়েকটা সেন্টেন্স রয়েছে, এগুলোকে ঘটনাক্রম অনুযায়ী পরপর সাজাতে হবে। এর মধ্যে 1 নম্বর যেটা হবে সেটা হবে 4-এরটা। নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন ইন আমেরিকা ইন 1930, নীল আর্মস্ট্রং 1930 সালে আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর হবে 2-এরটা, অ্যাপোলো 11 ল্যান্ডেড অন দ্য মুন, অ্যাপোলো 11 চাঁদে অবতরণ করেছিল। 3 নম্বর হবে 1-এরটা, আর্মস্ট্রং ওয়াকড অন দ্য লুনার সারফেস, আর্মস্ট্রং চাঁদের পৃষ্ঠদেশে হেঁটেছিলেন। 4 নম্বর হবে 3-এরটা, এডুইন অলড্রিন ওয়াকড অন দ্য সারফেস অফ দ্য মুন, এডুইন অলড্রিন চাঁদের পৃষ্ঠদেশের ওপর হেঁটেছিলেন। 5 নম্বর হবে 5-এরটা, দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ ইনটু দ্য লুনার সারফেস, প্রথম যে ব্যক্তি চাঁদের পৃষ্ঠদেশে পা রেখেছিলেন, ডায়েড ইন আগস্ট 2012, তিনি মারা গিয়েছিলেন 2012 সালের আগস্ট মাসে। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলো পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, সেখানে একটা অতিরিক্ত শব্দ রয়েছে। দেখো, অ্যাজ আওয়ার প্লেন ল্যান্ডেড, যখন আমাদের প্লেন অবতরণ করেছিল, আই কুড ভিউ, আমি দেখতে পেয়েছিলাম, দ্য লুনার ইক্লিপস, চন্দ্রগ্রহণ, ইক্লিপস মানে গ্রহণ। দ্য সারফেস অফ দ্য মুন, চাঁদের পৃষ্ঠদেশটা, লুকড ভেরি ব্রাইট, খুব উজ্জ্বল দেখাচ্ছিল। আই উইশড, আমার ইচ্ছা, টু বি অ্যান অ্যাস্ট্রোনট, একজন নভোচর বা মহাকাশচারী হওয়ার, অ্যান্ড রিচ দ্য মুন সামডে, এবং কোনো একদিন চাঁদে পৌঁছানোর। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। এ, নীল আর্মস্ট্রং ওয়াজ অ্যান ইউরোপিয়ান, নীল আর্মস্ট্রং একজন ইউরোপীয় ছিলেন, এটা ফলস কারণ এটা মিথ্যে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে নীল অলডেন আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। বি, অলড্রিন ওয়ার্কড অন দ্য মুনস সারফেস 15 মিনিটস বিফোর আর্মস্ট্রং, অলড্রিন আর্মস্ট্রংয়ের 15 মিনিট আগে চাঁদের পৃষ্ঠদেশে হেঁটেছিলেন, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অলড্রিন জয়েন্ট হিম লেটার আফটার 19 মিনিটস। সি, অ্যাপোলো 21 ফার্স্ট টুক হিউম্যান টু মুন, অ্যাপোলো 21 প্রথম চাঁদে মানুষকে নিয়ে গিয়েছিল, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাপোলো 11 ওয়াজ দ্য স্পেস ফ্লাইট দ্যাট ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান অন দ্য মুন। ডি,
Aldrin and Armstrong stayed on the moon for about 2 hours 15 minutes. Aldrin এবং আর্মস্ট্রং চাঁদে প্রায় 2 ঘন্টা 15 মিনিট ছিলেন। এটা সত্যি, তাই এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে they spent about 2.25 hours together outside the spacecraft. Activity 4. Answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দাও in complete sentences. পূর্ণ বাক্যে। A. Who was the first person to walk on the moon? প্রথম ব্যক্তি কে ছিলেন যিনি চাঁদের ওপর হেঁটেছিলেন? অ্যান্সার হলো নীল অলডেন আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। নীল অলডেন আর্মস্ট্রং ছিলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদের ওপর হেঁটেছিলেন। বি. হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট হুইচ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন? যে মহাকাশযানটি প্রথম মানুষকে চাঁদে নিয়ে গিয়েছিল তার নাম কি ছিল? অ্যাপোলো 11 ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেসক্রাফট। স্পেসক্রাফটের নাম ছিল অ্যাপোলো 11 হুইচ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন, যেটা প্রথম মানুষকে চাঁদে নিয়ে গিয়েছিল। সি. হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পার্সন? ব্যক্তিটির জাতীয়তা কি? হু ওয়াকড ফার্স্ট অন দ্য মুন, যিনি প্রথম চাঁদে হেঁটেছিলেন। দ্য পার্সন মানে ব্যক্তিটি হু ওয়াকড ফার্স্ট, যিনি প্রথম হেঁটেছিলেন অন দ্য মুন চাঁদে, ওয়াজ অ্যান আমেরিকান, তিনি একজন আমেরিকান ছিলেন। ডি. হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোনটস ব্রিং ব্যাক অন আর্থ? মহাকাশচারীগণ পৃথিবীতে কি ফিরিয়ে এনেছিলেন? দ্য অ্যাস্ট্রোনটস ব্রড ব্যাক 47.5 পাউন্ডস অফ লুনার মেটেরিয়াল অন আর্থ। মহাকাশচারীগণ 47.5 পাউন্ড চাঁদের পদার্থ পৃথিবীতে ফিরিয়ে এনেছিলেন। অ্যাক্টিভিটি 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। 1 নম্বরটা দেখো, আই অ্যাম ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ। আই অ্যাম ওয়েটিং মানে কি? আমি অপেক্ষা করছি ড্যাশ দ্য বাস স্টপ। বাস স্টপে তে, বাস স্টপ একটা স্পেসিফিক লোকেশান, আর যে কোনো স্পেসিফিক লোকেশানের আগে অ্যাট বসে। 2. আই অ্যাম ওয়েটিং ড্যাশ ইউ। আমি অপেক্ষা করছি তোমার জন্য, তাহলে ফর ইউ। 3. আই অ্যাম ওয়েটিং ড্যাশ মাই রুম। আমি অপেক্ষা করছি আমার ঘরেতে বা আমার ঘরে, তাহলে ইন মাই রুম। 4. আই অ্যাম ওয়েটিং ড্যাশ এ ট্রি। আমি অপেক্ষা করছি একটা গাছের নিচে। নিচে ইংরেজি আন্ডার, UNDER, আন্ডার। পরের পেজে চলে এসো। নিচের দিকে দেখো একটা অ্যাক্টিভিটি রয়েছে, এখানে কয়েকটা বাক্য দেওয়া রয়েছে। আমি দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এই বাক্যগুলো কী ধরনের বাক্য বা কী ধরনের সেন্টেন্স, সেগুলো আমাদের লিখতে হবে। এই প্রসঙ্গে বলি, সেন্টেন্সকে অর্থের ভিত্তিতে 5টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এখানে 2টি ভাগ তোমাদের দেওয়া রয়েছে। একটি হলো অপটেটিভ সেন্টেন্স আর একটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। প্রথমে বলি অপটেটিভ সেন্টেন্স কি। যে সেন্টেন্সের দ্বারা কোনো ইচ্ছে বা প্রার্থনা প্রকাশ পায় তাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্স কি? যে সেন্টেন্সের দ্বারা কোনো আবেগ, উচ্ছ্বাস বা বিস্ময় প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এরটা দেখো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, এটা একটা ইচ্ছে প্রকাশ পাচ্ছে, সেই জন্য অপটেটিভ সেন্টেন্স। বিয়েরটা দেখো, হোয়াট এ চার্মিং সাইট, কি মনোমুগ্ধকর একটা দৃশ্য, এর মধ্যে দিয়ে একটা আবেগ প্রকাশ পাচ্ছে, তাই এক্সক্লামেটরি সেন্টেন্স। সি. হাউ স্ট্রং দ্য বেবি ইজ, বাচ্চাটা কি শক্তিশালী, অর্থাৎ এই বাক্যটার মাধ্যমে একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ডিয়েরটা দেখো, হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আমরা খেলাটা জিতে গেছি, এই বাক্যটার দ্বারা একটা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, তাই এটাও হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ইয়েরটা আছে, মে গড বি উইথ ইউ, ভগবান তোমার সঙ্গে থাকুক, এটার মাধ্যমে একটা প্রার্থনা প্রকাশ পাচ্ছে, তাই এটা হলো অপটেটিভ সেন্টেন্স। এগুলো নিচে লিখতে বলা হয়েছিল উত্তরগুলো, আমি কিন্তু ওপরেই লিখে দিয়েছি, তোমরা নিচে লিখে নিও। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।